ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। কেমন আছো তোমরা? আই হোপ খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পুজোর ঘর থেকে আমার আজকের ব্লগটি স্টার্ট করছি। আজকে বৃহস্পতিবার, ঘরে টুকটাক যা কাজ ছিল অল ডান। সো স্নান করেই পুজো করে নিয়েছিলাম। আর মা না ফেরার দেশে চলে যাওয়ার পর থেকেই এই শিরডি সাই বাবাই আমার সব কিছু, মানে আমার জীবনের একটা বড় অধ্যায় শিরডি সাই বাবার নাম লেখা রয়েছে। শিরডি সাই বাবার কাছেই আমার মনের গোপন কথাগুলো শেয়ার করতে পারি। বাবাকে স্নান করিয়ে চাদর পরিয়ে দিয়েছিলাম, আর রজনীগন্ধার মালা, গাঁদা ফুলের মালা এ দিয়েই পুজো দিচ্ছি। ফ্ল্যাটে সূর্যের আলো ঢোকে না বললেই চলে, অল টাইম লাইট অন করে কাজ করতে হয়, তো লাইট অন করেই পুজো দিয়ে নিলাম। সাই বাবা আমার কাছে মায়ের জায়গাটা ভরিয়ে দিয়েছে। যদিও মায়ের জায়গা কেউ নিতে পারে না, তবুও সাই বাবা আমার কাছে সব কিছু। তার সামনে এলেই সব দুঃখ কষ্টগুলো ভুলে যেতে পারি। এমনই একটা মনোরম ভক্তি সাই বাবার প্রতি আমার। ছেলে বাড়িতে থাকলে ধূপবাতি একদম জ্বালাতে পারি না, সো প্রদীপ দেখিয়ে সাই বাবার আরতি করে নিয়েছিলাম। ছেলের ছোট মতো একটু অ্যালার্জি আছে, সেই জন্য এগুলো নিষেধ। ओम नमः शिवाय सर्वशक्तिशाय महाराज ओम नमः सर्वशक्तिशाय महाराज ओम नमः सर्वशक्तिशाय महाराज ओम भगवान भगवान श्री शाला सर्वशक्तिशाय नमः ओम नारायण नमः ओम नमः शिवाय भगवान नमः नमः शिवाय नमः शक्ति नमः ओम साई सर्वशक्ति माया नमः श्री सर्वभक्ताय नमः श्री सर्वज्ञ नमः श्री सर्वज्ञ नमः श्री सर्वशक्ति नमः श्री सर्वज्ञ नमः ओम सर्वभक्ताय नमः श्री हरि नमः श्री हरि नमः श्री राम नमः श्री ज्योति नमः কি সাই সপ্তবিত্ত বাংলাতে এই বইটা আমি পুজোর সময় পাঠ করি। আমি চিঞ্চয় পাই এবং নদী পাইবা সিংহাসনের দ্বিতীয় অবস্থার ঘটনাটি বর্ণনা করেছেন। এই গল্পটি বাবার এক ভক্ত দামোদর মানুষের বাবরি ওরফে আন্না চিঞ্চয় করে চিঞ্চয় করে উনি নির্দিষ্ট এবং খানিকটা কত সহ বেরুনি কাউকে বড় করতেন না এবং সোজাসুজি কথা বলতেন। বসেই ব্যাপারে স্বপ্নাবলী কারবার করতেন। যদিও ব্যাপারের দৃষ্টিতে ওকে একটু দুঃখ অসহিষ্ণু মনে হতো, কিন্তু অন্তকরণে নিষ্পাপক ছিলেন। তাই বাবা ওকে বিশেষ নিজেই দুষ্টুমি করে আমার সঙ্গে ঝগড়া করতে চাইছো ভক্তরা নিজের ইচ্ছানুসারে বাবার সেবা করতেন। অডিও আমি কি বোকা, তুমি নিজেই দুষ্টুমি করে আমার সঙ্গে ঝগড়া করতে চাইছো। উপস্থিত সবাই এই বিবাদে আনন্দ উপভোগ করছিল, পদ্ধতির আনন্দ উপভোগ করে। আজকে বাবাকে খেতে দিয়েছিলাম লাড্ডু আর প্যাড়া। তো পুজো করে লাঞ্চ করতে বসে পড়েছিলাম। লাঞ্চে ছিল ভাত, আলু ভাতে, বিট বাটা, জলপাইয়ের আচার আর সয়াবিনের তরকারি। আর খেতে বসে টিভি দেখাটা মাস্ট। হিন্দি মুভি দেখি, যতক্ষণ খাওয়া ততক্ষণ, আদারওয়াইজ টিভি দেখা টাইম নেই। আর আমরা বৃহস্পতিবারের দিন, মানে প্রত্যেক বৃহস্পতিবারে নিরামিষ খাবার খাই। अगर इसी तरह औलाद के आंसू चेक करेगा और माँ बाप अपनी औलाद की बेलगा तो हम सिर्फ एक आवारा नस्ल पैदा करेंगे। शायद इसलिए पहाड़ों को तो भाई तुम अपनी हैसियत से बाहर जा रही हो। अपने मुकाम को पहचानो और अपनी जबान को लगाम दो। इस घर में तुम्हारे लिए सिर्फ हक है, हक नहीं।
সো খাওয়া কমপ্লিট করার পর অনলাইনে যে পার্সেলটা এসেছিলো সেটা আনবক্সিং করে সেট করে নিয়েছিলাম। যে কোনো পার্সেল হোক বা গিফট হোক, এগুলো আনবক্সিং করতে ইন্টারেস্টিং লাগে। সো ফ্রেন্ডস, একটা শু অ্যান্ড হ্যাট র্যাক অর্ডার করেছিলাম, যেটা সেট করে দেখতে ভালোই লাগছিল। আর যেটা সেট করতে আমাকে হেল্প করেছিল বোনের ছেলে আর আমার ছেলে। সো ফ্রেন্ডস, আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। আর সবার লাস্টে বলি, সকলেই অলওয়েজ হ্যাপি থাকবে আর নিজের শরীরের যত্ন নেবে। Oh wow, so looking nice. Bye bye friends.